কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হয়ে গিয়েছে ৩-৪ দিন হলো এবং বইমেলার আগে আমরা কোনো সাজেশন ভিডিও আনিনি। আমরা বলেছিলাম আমি এবং আমার ভাই যে আমাদের বেস্ট রিডস অফ 2023 এটাকে আপনারা মাথায় রাখতে পারেন বইমেলায় যাওয়ার সময়। আর ভিডিও আলাদা করে না বানানোর কারণ এটা ছিল, এবছর বইমেলায় প্রকাশিত বই সম্পর্কে আমরা খুব বেশি জানি না। হ্যাঁ, অবশ্যই কিছু বই জানি যেটা আমি আর ভাই কিনবো, কিন্তু আমার মনে হয়েছিল যে সাজেশনে আমরা যখন অনেক বই জানাতে পারবো না তাই ভিডিও বানাবো না। কিন্তু কালকে আমাকে মুসা, অর্থাৎ মুসার বই যাত্রা, বাংলাদেশের একটা বুক রিভিউ চ্যানেল, মুসা আমাকে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠায় ওর একটা ভিডিও, এবং আমি ওর ভিডিওটা যখন দেখি মুসা যে বইগুলো সাজেস্ট করেছে সেগুলো একদমই এবার প্রকাশিত না, বরঞ্চ বেশ আগের প্রকাশিত বইগুলোই কলকাতা বইমেলায় কেনার জন্য সাজেস্ট করছে। তখন আমার মনে হলো যে হ্যাঁ, কলকাতা বইমেলা মানেই তো এটা না যে এবার যে বইগুলো বেরোচ্ছে আমরা সেগুলোই সাজেস্ট করব। কলকাতা বইমেলা আমি আপনাদের জানাতেই পারি সেই বইগুলো যেটা গত 2-3 বছরে বেরিয়েছে এবং আপনি এবার গেলে অবশ্যই সেগুলো কালেক্ট করতে পারেন। এরই সাথে এর মধ্যে এমন কিছু মানুষের সঙ্গে কথা হয়েছে যারা এবার প্রথম বইমেলায় যাচ্ছে, তো আমার মনে হলো তাদের জন্য আমি একটা সাজেশন ভিডিও আনতে পারি। অবশ্যই এখানে আমি ক্লাসিক বইগুলোকে এড়িয়ে যাচ্ছি। শুরুতেই আমি যদি বলি, জ্বর ভিত্তিকে আমি এখানে বলবো না, বরঞ্চ লেখক ভিত্তিকে এবং তাদের কোন বইগুলো আপনারা চেক করতে পারেন সেটা বলতে পারি। প্রথমেই আমি যে বইটার কথা বলবো বা সিরিজটার কথা বলবো সেটা হলো কৌশিক মজুমদারের ম্যাসন সিরিজ। সূর্যতামসী, নিবার সপ্তক এবং অগ্নিনিরয়, এই ট্রিলজিটা মূলত পুরনো কলকাতা এবং বর্তমান কলকাতায় ডিটেকটিভ গল্প সাইমালটেনিয়াসলি এগিয়েছে। এখানে রয়েছে ডিটেকটিভ প্রিয়নাথ দারোগা, শার্লক হোমস, এছাড়াও রয়েছে তারিণী চরণ, গণপতি, বিভিন্ন বিখ্যাত চরিত্র, একই সাথে পুরনো কলকাতা, তার স্বাদ, ব্রিটিশ পিরিয়ড এবং আরও অনেক সামাজিক জটিলতা, রাজনৈতিক অবস্থা, অনেক কিছু উঠে এসছে। তো এই সিরিজটা দারুণ একটা সিরিজ, যারা যাচ্ছেন তারা অবশ্যই এটা চেক করতে পারেন। এবং যদি আপনি নন ফিকশন ভালোবেসে থাকেন তাহলে কৌশিক মজুমদারের নোলা, মগজাস্ত্র, এইসব, দিনরাত্রি সহ আরও যে সমস্ত নন ফিকশন বই আছে সেগুলোকেও চেক করতে পারেন। একই সাথে কৌশিক মজুমদারের ছোট গল্প আধার আখ্যান আর আবার আধার বইটাও আপনারা অবশ্যই দেখতে পারেন, যাদের ডার্ক শর্ট স্টোরিজ ভালো লাগে তাদের জন্য। এরপরে থ্রিলার সাজেশনে আমি অবশ্যই যে নামটা বলবো সেটা হলো মোহাম্মদ নাজিমউদ্দিন। যদি থ্রিলার আপনার ভালো লেগে থাকে এবং নাজিমউদ্দিনের বই কখনো না পড়ে থাকেন তাহলে এই ভুলটা এবার গিয়ে সংশোধন করতে পারেন। নাজিমউদ্দিনের আমি যে বইগুলো পড়েছি, রবীন্দ্রনাথ সিরিজ অবশ্যই তার মধ্যে রয়েছে, তার দুটো বই, এবং একই সাথে কেউ কেউ কথা রাখে আমার এখনো অব্দি পড়া নাজিমউদ্দিনের 3টে বইয়ের মধ্যে বেস্ট লেগেছে, যেটা মূলত একটা পলিটিক্যাল থ্রিলার, একই সাথে সেখানে সামাজিক অবস্থা এবং প্রেম ভালোবাসাও রয়েছে। কেউ কথা রাখে একটা অ্যাডাপ্টেশন নভেল হলো, এটা আমার ভীষণ প্রিয়, এবং রেক্কা সিরিজ বা রবীন্দ্রনাথ সিরিজ নিয়ে আমার হয়তো আলাদা করে বলার কিছু নেই, তবে অবশ্যই ব্রেকবাস্টার সিরিজটাও আপনারা চেক করতে পারেন, যেটা আমার কাছে নেই এবং আমি খুব তাড়াতাড়ি সংগ্রহ করবো। থ্রিলারের কথা যখন বলছি তখন আমি আমার আরও একটা প্রিয় থ্রিলার এখানে বলতে চাই, সেটা হলো রবিন খানের লেখা সপ্তরিপু ঠগীদের নিয়ে লেখা একটা দারুণ দুর্দান্ত থ্রিলার, যেটা আবারও পুরনো সময় এবং বর্তমান সময় সমান্তরালভাবে চলে। এটা আমার ভীষণ প্রিয় একটা বই। ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং হিরোইক এন্ট্রির জন্য এই বইটা আমার কাছে বেশি প্রিয়। এর ঐতিহাসিক পার্টটা আমার বেশি ভালো লেগেছে এবং ঠগীদের সম্পর্কে অনেক তথ্য জানা যায়। তো যারা থ্রিলার খুঁজছেন তারা অবশ্যই এটাকে আপনার লিস্টে রাখতে পারেন। থ্রিলার নিয়ে যখন কথা হচ্ছে এবং বাংলাদেশি রাইটারদের কথা হচ্ছে, তাহলে আরও একটা সিরিজের কথা না বললেই নয়, সেটা হলো সম্ভালা সিরিজ। এটা শেষ যাত্রা, এর আগে আরও দুটো রয়েছে। এটা একটা ট্রিলজি, মূলত এটা একটা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার বলা যায়। থ্রিলারের থেকেও এটাকে আমি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার বেশি বলবো। অদ্ভুত একটা কনসেপ্টকে কাজে লাগিয়ে, এবং এটা বেশ পুরনো বই, তখন বাংলা এই ধরনের কাজ বেশ নতুন হয়েছিল। এবং যদি ফ্যান্টাসি জোর আপনার ভালো লেগে থাকে, একই সাথে অ্যাডভেঞ্চার এবং থ্রিলারও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সম্ভালা সিরিজটাও আপনি চেক করতে পারেন। এরপর বেশ কিছু বই আমি হাতে নিয়ে রয়েছে এবং খুব তাড়াতাড়ি এগুলো সম্পর্কে, মূলত আমি এই লেখকদের বই আপনাকে কেনার কথা বা দেখার কথা অবশ্যই বলবো। প্রথমেই রয়েছেন কৌশিক সামন্তের বোরিংপুর বাইফোকালস আপনারা অবশ্যই দেখতে পারেন। একই সঙ্গে তার রয়েছে প্রফেসর সোম, এটা দ্বিতীয় পার্ট, এর আগে একটা পার্ট রয়েছে। এবং কৌশিকদার নতুন যে বই আছে মেলানকেলির রাত 2, এই বইটা এবার অবশ্যই বইমেলায় আমরা সংগ্রহ করব। তারও আগে একটা পার্ট রয়েছে যেটা আমার পড়া হয়নি, তো আপনি অবশ্যই কৌশিক সামন্তের বই দেখতে পারেন, অন্য কোনোটা না হলেও এবার যেটা বেরোচ্ছে বা বোরিংপুর বাইফোকালস আমি হাইলি সাজেস্ট করবো। এরপর যে লেখকের কথা আমি বলবো তার এই বইটা হয়তো আপনারা পড়ে নিয়েছেন, তবে অন্য দুটো বই আপনারা অবশ্যই চেক করতে পারেন। কল্লোল লাহিড়ীর ইন্দুবালা ভাতের হোটেল, বাবার ইয়াশিকা ক্যামেরা। এবং যদি আপনি স্কুল স্টুডেন্ট হন বা আপনি যদি বয়েজ স্কুলে আপনার কাটিয়ে থাকেন আপনার জীবন এবং আপনি বেশ 30s বা 40s থাকেন, তাহলে অবশ্যই পড়তে পারেন 1990 আর লাভ স্টোরি, যেটা বয়েজ লাইফ নিয়ে বা স্কুল লাইফ নিয়ে লেখা। তো কল্লোল লাহিড়ীর লেখা যারা পড়েননি তারা অবশ্যই এটাও চেক করতে পারেন। এরপর আমি যে লেখকের কথা বলবো, আমার ভীষণ প্রিয় লেখক, তিনি হলেন নীলপাহাড়ের লেখক ওবায়দ হক। নীলপাহাড় এবং জলেশ্বরী এই দুটো বইও অবশ্যই দেখতে পারেন। এছাড়াও রয়েছে কাঙাল সঙ্গ, যদিও কাঙাল সঙ্গ বইটা বেশ মন খারাপের বই বলে আমি হয়তো দ্বিতীয়বার পড়ার কথা ভাবি না, তবে নীলপাহাড় এবং জলেশ্বরী অবশ্যই আমি পড়বো। একই সঙ্গে আরও একবার পড়বো, একবার পড়া হয়ে গেছে। একই সঙ্গে ওবায়দ
ওবায়দ হকের যেটা ছোট গল্প সংকলন একটি শাড়ি ও কামরাঙা বোমা, সেটাও আপনারা দেখতে পারেন। কারণ এই মুহূর্তে বাংলায় যে সমস্ত লেখকরা লিখছেন, যাদের আমি লেখা অন্তত পড়েছি, তাদের মধ্যে এই লেখকদের লেখা আমার বেশ ভালো লাগে, সেই জন্যই আমি আপনাদের সাজেস্ট করছি। এরপর আমি অভিক মুখোপাধ্যায়ের দুটো বই দেখাচ্ছি, জুজুৎসু এবং সেই ফুলের দল। জুজুৎসু এবং সেই ফুলের দল ছাড়াও হ্যারেটস, ইসরায়েলকে নিয়ে লেখা একটা বই। জুজুৎসু মূলত রয়েছে আমেরিকান পলিটিক্স নিয়ে লেখা, এবং তার সঙ্গে সমসাময়িক ওয়ার্ল্ড পলিটিক্সের বিভিন্ন ব্যক্তিরা যেমন ফিদেল ক্রাস্তো, মাও জেদাং, জওহরলাল নেহরু সবাই এসেছেন। একই সঙ্গে রয়েছে সেই ফুলের দল, যেটা বিজেপির উত্থানকে নিয়ে এবং অটল বিহারী বাজপেয়ী দ্বিতীয়বার যখন প্রধানমন্ত্রী হতে পারছেন না, মানে একটা টার্ম কমপ্লিট করার পর যখন দ্বিতীয়বার হতে পারছেন না, তখনকার সেখানেই শেষ হচ্ছে, সেই ইলেকশন শেষ, এই বইটাও এখানেই শেষ। এছাড়াও গোলামের বিবি সাহেবের টেক্কা অভিক মুখোপাধ্যায়ের লেখা আমার ভীষণ প্রিয় একটা বই, যেটা আবারও পলিটিক্যাল নন ফিকশন। এগুলো পলিটিক্যাল নন ফিকশন, তবে অভিক মুখোপাধ্যায়ের এবং অন্ধ বলে একটি বই আসছে এবার বইমেলায়, যেটা একটা ছোট গল্প সংকলন বা ডার্ক গল্প সংকলন, সেটা বিভা থেকে প্রকাশিত হয়। এই বইটাও এবার আমরা সংগ্রহ করব। বাকি প্রকাশনীগুলো আমি বলিনি। কল্লোল লাহিড়ীর বই আপনি সুপ্রকাশ থেকে পাবেন, ওবায়দ হকের বই এবং কৌশিক সামন্তের বই আপনারা পেয়ে যাবেন অরণ্যমন প্রকাশনী থেকে, কৌশিক মজুমদারের বেশিরভাগ বই পেয়ে যাবেন বুক ফার্ম থেকে, অভিক মুখোপাধ্যায়ের নন ফিকশনগুলো আপনারা পেয়ে যাবেন দ্য ক্যাফে টেবিল থেকে। দ্য ক্যাফে টেবিল যখন বললাম, তখন ক্যাফে টেবিলে আরও একটা বইয়ের কথা বলছি, সেটা হচ্ছে মিথিল ভট্টাচার্যের লেখা পড়া হতো ভাগ্য নয়। শ্রীকৃষ্ণের যে ম্যাজিক্যাল চরিত্র, সেটার মধ্যে কতটা রিয়ালিটি রয়েছে বা সেটাকে যুক্তিতর্ক দিয়ে বিচার করা একটা বই। এই বইটা আপনারা অবশ্যই দেখতে পারেন। তবে এই বইটার স্পিন অফ, যেটা নাসত্ব পুত্র মিথিল ভট্টাচার্যের লেখা, সেটা আমি আর ভাই আমাদের টিবিআরে রেখেছি, এবং এটা অবশ্যই এবার সংগ্রহ করবো বইমেলা থেকেই। এরপর আমি যে বইটা নিয়ে কথা বলবো, সেই বইটা নিয়ে এর আগে আমি অনেকবার কথা বলেছি, সেটা হলো প্রীতম বসু প্রাণনাথ হইল তুমি। প্রীতম বসুর লেখনের সঙ্গে যদি আপনার পরিচয় না ঘটে থাকে, তাহলে এইবার বইমেলায় অবশ্যই আপনি প্রীতম বসুর যে কোনো একটা বই কিনে নিতে পারেন। এছাড়াও আমি পড়েছিলাম ৫ নম্বর পঞ্চানন মঙ্গল, তাছাড়াও রয়েছে কপিলবস্তুর কলস, ছিরিছাদ, আরও অনেক বই রয়েছে, তো সেগুলো আপনারা দেখতে পারেন। তবে এই বইটা আমার ভীষণ 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 প্রিয় একটা বই, এই বইটা আপনি অবশ্যই দেখতে পারেন। এই বইটা কোনো প্রকাশনী থেকে প্রকাশিত হয় না, সেলফ পাবলিকেশন, প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে ৬৭০ নম্বর স্টল, যতদূর আমার মনে পড়ছে। এরপর যে বইটা দেখাবো আমি, অর্থাৎ সেই লেখকের লেখা আমি অবশ্যই বলবো, আপনি যদি কখনো পড়ে না থাকেন তাহলে পড়ুন। আমি সদ্য তার লেখা পড়ছি। তিনি হলেন নিখাত বাঙালি বা সম্পদ বারিকের। এটা দেখাচ্ছি বাঙালির দুর্গাপুজো, নন ফিকশন একটা বই। দুর্গাপুজো এবং মাতৃশক্তি যেখান থেকে এসেছেন এবং পুরাণ নিয়ে আরো অনেক কিছু নিয়ে বেশ সুন্দরভাবে লেখা, উপন্যাসের ছলে, গল্পে বলার ছলে এই বইটা লেখা হয়েছে। খোয়াই প্রকাশনী থেকে প্রকাশিত হয়। এছাড়া ফাজিলের মহাভারত বা ফাজিল সিরিজটাও আপনারা দেখতে পারেন। এবার নিখাত বাঙালির বেশ কয়েকটা বই বেরোচ্ছে, তো আপনারা সেগুলোও চেক করতে পারেন অবশ্যই। এরপর আমি থ্রিলার বা ক্রাইম থ্রিলার নিয়ে আরও একটা বইয়ের কথা বলবো। যাদের ভালো লাগে থ্রিলার বা ক্রাইম থ্রিলার পড়তে, তাদের জন্য বিদ্যুৎলতা বটকবেল সংঘর্ষ। আগের বার এই বইটা বেরিয়েছিল, হোপফুলি এবার থার্ড পার্ট আসছে কিনা আমার জানা নেই। যদি থার্ড পার্ট এটার আসে, তো আমি অবশ্যই এবার সংগ্রহ করব। দুটো রয়েছে, আত্মপ্রকাশ এবং সংঘর্ষ। আমি ওই বইটা কোথায় আছে জানি না আজকে, যেহেতু সব লেখকেরই আমি একটা বই দেখাচ্ছি, বাকিগুলো আমি জাস্ট বলে দিচ্ছি। আমি আবারও বলছি, যে লেখকদের নাম আমি বলছি, আমি চাই আপনারা তাদের কোনো একটা বই অ্যাটলিস্ট পড়ুন, যদি না পড়ে থাকেন, এবং যদি একটা পড়ে থাকেন তাহলে বাকিগুলো পড়ে দেখতে পারেন। যারা ছোট গল্পের বই খুঁজছেন, তাদের জন্য আমি বলতে পারি যে আপনারা অনুবাদে যদি মপাসার গল্প পান, লিও টলস্টয়ের গল্প পান, তাহলে অবশ্যই এগুলো দেখতে পারেন। একই সাথে যারা বাংলাদেশের স্টলে যদি শাহাদুজ্জামানের গল্পের বই পান, মামলা সাক্ষী ময়না পাখি হোক বা শাহাদুজ্জামানের যে গল্প সমগ্র এক রয়েছে, সেটা পান, তাহলে অবশ্যই দেখতে পারেন। এই মুহূর্তে যারা ছোট গল্প লিখছে, তাদের মধ্যে শাহাদুজ্জামানের গল্প আমার ভীষণ ভালো লাগে। একটা আলাদা লেভেলের গল্প লেখেন উনি। হ্যাঁ, এখন অবধি কোনো ভিডিও আমার বানানো হয়নি ওনার বই নিয়ে, কিন্তু ওনার প্রচুর ছোট গল্প আমি একাধিকবার পড়েছি এবং আশা করছি খুব তাড়াতাড়ি ভিডিও বানাবো, তো আপনারা পড়ে দেখতে পারেন। এছাড়াও বনফুলের বাণী শিল্প থেকে একটা ছোট বই পাওয়া যায়। আমি জানি একটু ক্লাসিকে চলে যাচ্ছি, কিন্তু ওই বইটা অসাধারণ একটা বই, আপনারা ওটা অবশ্যই দেখতে পারেন। এছাড়াও আপনারা ছোট গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প পড়তে পারেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প পড়তে পারেন, মার্ক টোয়েনের ছোট গল্প পড়তে পারেন। আমি জানি আমি এবার ক্লাসিকে ঢুকে গেলাম, তো ছোট গল্প আমি এরকমই একটা, যেগুলো আমি পড়েছি সেখান থেকেই বলে দিলাম। এরপর যদি আমি আবার বলি কোন বইগুলো আমরা কিনবই, সেই লিস্টটা আমি লাস্টে আরেকবার বলে দিচ্ছি। তবে যারা বাংলাদেশের স্টল চেক করতে চান বা বাংলাদেশের বই কিনতে চান, তাদের জন্য বলবো আখতারুজ্জামান ইলিয়াসের বই দেখতে পারেন, শহীদুর জহিরের বই দেখতে পারেন, জহির রায়হানের বই দেখতে পারেন, হুমায়ুন আহমেদ তো অবশ্যই এই লিস্টে থাকছেন। যদি ওবায়দ হক, নাজিমউদ্দিন, এনাদের নাম আমি আগেই বলেছি, তাই এই নামগুলো অবশ্যই থাকছে। এবং তার সঙ্গে আরেকটা নাম যেটা আমি বলবো, সেটা হলো আবারও শাহাদুজ্জামান। শুধু ছোট গল্প না, শাহাদুজ্জামানের দারুণ দারুণ কিছু নন ফিকশন কাজ আছে। জীবনানন্দ দাশকে নিয়ে একটা লেখা আছে, একটি কমলা লেবু বা এরকম কিছু নাম রয়েছে। ক্র্যাচের কর্নেল বলে একটা বই রয়েছে, তো শাহাদুজ্জামানের লেখারও আপনি অবশ্যই চেক করতে পারেন। যারা একটুখানি সায়েন্স ফিকশন খুঁজছেন, তারা কল্প বিষয়ের কিছু বই চেক করতে পারেন, যেমন তার মধ্যে একটা
একটা বই আমি অর্থতৃষ্ণার কথা বলতে পারি, সুমিত বর্ধনের লেখা। এছাড়াও আপনারা মিথিল ভট্টাচার্য যদি মনে করেন এই পেয়ে যান, সেই বইটাও আপনারা অবশ্যই দেখতে পারেন, সেটাও সায়েন্স ফিকশনের উপরেই লেখা। আমি জানি অনেক বই বা অনেক রাইটার বাদ থেকে গেলেন এবং হয়তোবা তাদের লেখা আমি বেশি পড়িনি বা এই মুহূর্তে আমার মনে পড়েনি, কারণ ভিডিওটা খুব হুট করে আমার বানানো হচ্ছে, একদম প্ল্যান করে বানানো হয়নি। কিন্তু যে বইগুলো বা যে লেখকের বইগুলো আমি চাই আপনারা অ্যাটলিস্ট একবার পড়ে দেখুন, অন্তত তিনি কেমন লেখেন এটা জেনে দেখুন একবার, সেই নামগুলো আমি আজকে বললাম। এবং সবশেষে বলি, যে বইগুলো আমরা এবছর কিনছি, মানে আমাদের বইমেলায় কেনা বইগুলোর মধ্যে আপনারা যেগুলো দেখবেন, মিথিল ভট্টাচার্যের নাসত্বপুত্র এই বইটা, নকুলকে নিয়ে লেখা একটা আলাদা দৃষ্টিভঙ্গি থেকে মহাভারত, এই বইটা অবশ্যই সংগ্রহ করছি। এরপরে রয়েছে কৌশিক সামন্তর মেলানকেলি 2 রাত, এটা একটা ছোট গল্প সংগ্রহ, যতদূর আমি জানি, খুব বেশি জানি না, তবে অবশ্যই এই বইটাও সংগ্রহ করব। এরপর রয়েছে অভিক মুখোপাধ্যায় এবং অন্ধক। অভিকদার নন ফিকশনের আমি ভীষণ বড় ভক্ত, তাই এবার ফিকশন পড়ে দেখতে চাই। এটা একটা ভৌতিক গল্প সংকলন, বিভা থেকে প্রকাশিত হবে। কৌশিক সামন্তর মেলানকেলির রাত 2 এই বইটা হবে অরণ্যমন থেকে এবং নাসত্বপুত্র দ্য ক্যাফে টেবিল থেকে। এছাড়া কিনবো রাজর্ষি গুপ্তের একটা বই, যেটা তার সমস্ত অনুবাদ করা অডিও স্টোরিজের জন্য তিনি যে অনুবাদগুলো করেছেন, যারা মির্চি বাংলা শোনেন জানেন, সানডে সাসপেন্সের অসাধারণ অনুবাদগুলো করেন রাজর্ষি গুপ্ত, তার অনুবাদগুলোকে সংকলিত করে একটি বই বের হচ্ছে, সেই বইটা আমরা অবশ্যই সংগ্রহ করব। এরপরে যে বইটা, সেটা হচ্ছে সপ্তজীবী বলে, যেখানে নিখাত বাঙালির লেখা আছে, মিথিলদার লেখা আছে এবং আরও কিছু লেখকের লেখা আছে, সেই নামগুলো আমার এই মুহূর্তে মনে নেই। 7 জন যে চিরঞ্জীবী রয়েছে, যারা কখনো মরবেন না, হয়তো কলি শেষ হলে মানে কলি শেষে যারা মারা যাবেন, এই নিয়ে আমার বিশেষ কিছু জানি না আমি, তো এটা নিয়ে আমার জানার ভীষণ আগ্রহ, কেন এরকম হবে, যার মধ্যে অশ্বত্থামা রয়েছে, পরশুরাম রয়েছে, আরও এরকম বলি রাজা রয়েছে, এরকম আরও কিছু নাম রয়েছে। তো সেই সংকলনটা, এটাও আমি অবশ্যই সংগ্রহ করব। এছাড়া আমি অবশ্যই চেক করব সাহিত্য একাডেমির যে অনুবাদের জায়গাটা থাকে বা সাহিত্য একাডেমি থেকে যে বইগুলো বেরোয়, তো ওই অনুবাদ বইগুলো এবং সেখানের বেশ কিছু বই, কিছু সমালোচনামূলক লেখা থাকে, যেখান থেকে আমি আগেরবারও বেশ কিছু বই সংগ্রহ করেছিলাম, সেই স্টলটাও আমি অবশ্যই চেক করব। এছাড়াও মেলায় ঘুরতে ঘুরতে র্যান্ডাম যে স্টলগুলো আমার চোখে পড়ে যাবে, যে বইগুলো আমার ভালো লেগে যাবে, সেগুলো দেখব। হয়তো আমি এড়িয়ে যাবো নামি দামি প্রকাশনীগুলো। এছাড়া বইমেলাতে রইল আরও অনেক প্রকাশনী, অনেক লেখক, অনেক বই, অবশ্যই চেক করুন, যেটা দেখে ভালো লাগছে নিন। আমি জানি 10% ছাড় দিচ্ছে, মনে হচ্ছে কোথাও কম, কিন্তু আমরা তো মোটামুটি 15% ছাড়েই বই কিনি, 5%-এ খুব একটা হয়তো হেরফের হবে না। ভালো লাগলে নিয়ে নিন। স্পেশালি আমি বলবো সেই বইগুলোকে বেশি নেওয়ার চেষ্টা করুন, যেগুলো হয়তো সারা বছর অনেকটা কম অ্যাভেলেবেল থাকে, যেমন আমরা আনন্দ, দেশ, পত্রভারতী, এই প্রকাশনীগুলো একটু এড়িয়ে যাবো, যেহেতু কৃষ্ণনগর এগুলোর আউটলেট আছে এবং এগুলো আমার কাছে অ্যাভেলেবেল সব সময়ের জন্য। তো সেই জন্য আমি অন্তত একটু খুঁজে খুঁজে বই কিনবো, যেগুলো ভালো লাগবে। যেগুলো আমার লিস্টে ছিল সেগুলো বলে দিয়েছি, এছাড়া আর কোনো লিস্টে নেই, এবং অবশ্যই এর বাইরেও কিছু বই আমি কিনবো। আপনি যদি এর মধ্যে অলরেডি বইমেলা গিয়ে থাকেন এবং কিছু বই কিনে ফেলে থাকেন, তাহলে আপনার কেনা লিস্টটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন, সেখান থেকে হয়তো আমি কিছু সাজেশন পেয়ে যাবো। জানি একটু দেরিতে এলো, আর মাত্র কয়েকদিন বইমেলা আছে। আর হ্যাঁ, আমরা বইমেলায় আসছি 26শে জানুয়ারি, যদি আপনি ওই দিন এসে থাকেন তাহলে অবশ্যই দেখা হবে, আড্ডা হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।